সিঙ্গারা বুঝি এমন দেখতে হয়? তুমি কিন্তু আমায় বোকা বানাচ্ছ। আরে খেয়েই দেখো না। গোটা জিরে, ধনে, মৌরি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, সামান্য নুন দিয়ে শুকনো ভেজে গুঁড়িয়ে রেখে দিতে হবে। 1 চামচ ঘি গরম করে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে তৈরি করে রাখা মশলা থেকে 2 চামচ দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে 4টে আলু সেদ্ধ গ্রেট করে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই পুর তৈরি হয়ে যাবে। পুর একটু ঠান্ডা হয়ে গেলে 1 থেকে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে পরিমাণ মতো নুন এবং বেশ খানিকটা ঘি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে এরকম মুঠো মুঠো হয়ে যাবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। ভালো করে 5 মিনিটের মতো থেসে নিয়ে কভার করে রেখে দিতে হবে। 20 মিনিট পরে মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে একদম পাতলা করে একটা রুটির মতো বেলে নিতে হবে। মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে আলুর পুরটা চারদিক থেকে লাগিয়ে দিতে হবে। এবার ছুরির সাহায্যে একদম সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে। এখন আলতো হাতে আস্তে আস্তে রোল করে নিয়ে এক একটাকে তুলে নিতে হবে। রোল করার পরে ভারী সুন্দর দেখতে হয়ে যায় এগুলোকে। কড়াই সাদা তেল গরম করে নিভু আঁচে ভেজে নিতে হবে। আঁচ কিন্তু বেশি জোর দেবে না, আলুর পুরটা পুড়ে যেতে পারে। গোল্ডেন হয়ে এলেই তেল থেকে তুলে নেবে এবং যে কোনো রকম চাটনি বা 1 কাপ গরম চায়ের সাথে পরিবেশন করবে। রোল সিঙ্গারাগুলো এত ভালো খেতে হয় যে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা।